কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারাটা হবে হাস্যোজ্জ্বল। মানুষ দূর থেকেই বুঝবে যে মানুষগুলো জান্নাতি। মানুষ দূর থেকে বুঝবে যে এই মানুষগুলোর আজকে কোনো হিসাব হবে না। এই মানুষগুলো কারা? পৃথিবীর বুকে যারা সবচেয়ে দুর্বল, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে উপেক্ষিত, যাদেরকে মানুষ পাত্তা দিত না, বেল দিত না, কিন্তু এরা ছিল নামাজি, মুত্তাকি, পরহেজগার। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। হাতে যে ওযু করেছিল, হাত দিয়ে নূর চমকাবে। ওযুর সময় যে মুখ ধুয়েছিল, মুখ দিয়ে নূর চমকাবে। দাঁতগুলো দিয়ে একবার মণিমুক্তার মতো আপনার জল জল করবে। পেট, এই পা দিয়ে নূর চমকাবে। মানুষ দেখেই বুঝে যাবে এই মানুষগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এমন মানুষ আমরা হতে চাই কি চাই না? এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে যখন জীবিত আছেন, পাঁচটা জিনিসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মূল্যায়ন করতে বলেছেন। কয়টা? জোরে সোরে বলেন। এই পাঁচ জিনিসকে যারা মূল্যায়ন করবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো ধরা খাবে না, এরা জান্নাতে যাবে। আর যারা এগুলোকে মূল্যায়ন করবে না, দুনিয়াতেও বিপর্যস্ত হবে, বিপর্যয়ের মুখে পড়বে। আর আখিরাতেও এই মানুষগুলো ধরা খাবে। বলুন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহর নবী বলছেন, এক নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার পূর্বে জীবনটাকে মূল্যায়ন করো। জীবনকে মূল্যায়ন করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, হারাম ছাড়তে হবে, জিনা ব্যভিচার ছাড়তে হবে। ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সুদ না খাওয়া, হারাম না খাওয়া, ভাই বোনের সম্পদ না মারা, আরেকজনের হক না মারা তেমনি ফরজ। ঠিক কিনা? আহা, নামাজ পড়া কি সবাই বলেন তো ভাই? ফরজ। আছে কোথায়? কোরআনে। বলেন আছে কোথায়? রোজা করা কি আছে কোথায়? কথা বলতে হবে। হজ করা কি আছে কোথায়? সুদ খাওয়া কি হারাম আছে কোথায়? হক না মারা, এটা কি ফরজ, আছে কোথায়? কোরআন। দেখেন, একই কোরআনে এতগুলো বিধান, নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, ওগুলো মানতাছি। সুদ না খাওয়া, হারাম না খাওয়া, আইন ঠেলে জমি দখল না করা, আরেকজনের মাথায় বাড়ি না মারা, মিথ্যা মামলা না দেওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া, ফাঁসির কাজটা অন্যায়ভাবে কাউকে না দেওয়া, এই বিষয়গুলো আজকে মুসলমান আমরা ভুলে গেছি। ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ে সামনের কাতারে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগের সুদের মায়া ছাড়তে পারলো না। নামাজ পড়ে কিন্তু বোনের সম্পদটা আজকেও বুঝাইয়া দিল না। কথা বলেন। আছে এরকম বহুত মানুষ। কিন্তু তার মানে কি? কিছু মানছেন আর কিছু মানছেন না। মৃত্যু আসার পূর্বে হায়াতটাকে, জীবনটাকে মূল্যায়ন করতে হবে ইনশাআল্লাহ। বলেন। 2 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। জীবনে এমন কিছু মুহূর্ত আপনার আসবে যে মুহূর্তগুলো আপনি অবসর, এমন কিছু মুহূর্ত আসবে যে মুহূর্তগুলো অত্যন্ত আপনি ব্যস্ত, খাওয়ারও টাইম পান না, ঘুমেরও টাইম পান না, সন্তান সন্ততির মুখটা দেখারও আপনার সময় হয় না। আবার এমন কিছু সময় আসে কি কাজ করবেন সেই কাজ করার কাজই আপনি পান না। অর্থাৎ কখনো ব্যস্ত, কখনো অবসর। আছে না নাই? কিছু লোক কাজ পায় না, শুয়ে থাকতে থাকতে পিঠের উপরে যেন গাছ গজাইছে, আর ভাল লাগতেছে, কি করবে? এরকম অবসর সময় অনেকে পায়। আর অনেকে কয়, হুজুর কাজ করে করে জীবন যৌবন সব শেষ, কলুর বলদের মতো খালি খাটতে থাকে। আছেন এরকম? আল্লাহর নবী বলছে, যখন তুমি অবসর থাকো, এই অবসরতা এটাকে মূল্যায়ন করো, ব্যস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে কি? যখন অবসর আছেন কোরআন তেলাওয়াত করেন, অবসর আছেন আল্লাহর জিকির করেন, অবসর আছেন আল্লাহকে স্মরণ করেন। ফলাফল দিবেন কে? 3 নম্বর, আল্লাহর নবী বললেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। ফকির হয়ে যাওয়ার পূর্বে, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে ধনাঢ্যকে তুমি মূল্যায়ন করো। ধনাঢ্যতাকে, সম্পদশীল যখন আপনি আছেন, সম্পদশালী হয়েছেন, তখন এই সম্পদের অবস্থাটাকে আপনি মূল্যায়ন করেন ফকির হয়ে যাওয়ার পূর্বে। কারণ ফকির হইলে আপনি তখন দান সাদাকা করতে পারবেন না। সুতরাং যখন পকেটে টাকা আছে, কিছু খরচ করেন আল্লাহর জন্য, কিছু খরচ করেন নিজের জন্য, পরিবারের জন্য, আর কিছু খরচ করেন আল্লাহর দ্বীনের জন্য, ফকির মিসকিনের জন্য। ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা ধনী বানান কে? গরিব বানান কে?
এলাকায় অনেক লোক পাবেন আজকে 5 তলা 6 তলা বাড়ি, কিন্তু বাপ মা যখন জীবিত ছিল ওই টিন দিয়ে ফুটফুট করে পানি ফুটতো। কথা বলেন না কেন? অনেক মানুষ কান্নাকাটি করে হুজুরের কাছে, হুজুর যখন বাপ মা জীবিত ছিল টাকার মুখ দেখতে পাই নাই, বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ এত দিছে যে বাপ মা আজকে জীবিত থাকলে ডুপ্লেক্স বাড়ি বানায় রাখতে পারতাম, কিন্তু বাপ মা আজকে নাই। তার মানে কি? আল্লাহ তাআলা এই ফয়সালাই তোমার জন্য রেখেছিল, তোমার বাপ মা তোমার সুখের মুখ দেখবে না। ঠিক কিনা? তাহলে বাপ মা কবরে চলে গেছে, বাপ মার জন্য কিছু দান করেন, কিন্তু এটা আবার করবেন না। কথা কয় না কেন? এটা করবে না, বাপের লাগে কানবে রাখবে না। মা বেঁচে থাকলে এটা করতাম, মা বেঁচে থাকলে ওটা করতাম, আব্বা বেঁচে থাকলে এটা করতাম, কানবে। কিন্তু আব্বা আম্মা কবরে শুয়ে থেকেও যে ফ্যাসিলিটি পাবে, এই কাজগুলো কিন্তু অনেকে করতে চায় না। এটা করতে হবে ভাই। যত বাপ মা যাদের মারা গিয়েছে, বাপ মার জন্য, আত্মীয় স্বজনের জন্য কি করা? দান সাদাকা করা। এবং দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই, ফকির মিসকিন হয়ে যাওয়ার পূর্বেই, যখন পকেটে পয়সা আছে তখন ফকির মিসকিনদেরকে মূল্যায়ন করেন, কিছু দান সাদাকা করেন, ইনশাআল্লাহ বলেন। 4 নম্বর, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবনটাকে মূল্যায়ন করো বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে, কারণ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বলুন সুবহানাল্লাহ। বুড়া যখন হয়ে যাবেন, আমাদের মুরব্বী যারা মসজিদে আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আমিন বলেন। উনারা জানে বার্ধক্যের জ্বালা কত, বার্ধক্যের জ্বালা কত এই বুড়ারা জানে, আপনি বুঝবেন না। রাত্রিবেলাতে একবার ঘুম মারেন, একেবারে ফজরের পরে উঠেন, আর বুড়া মানুষদের ঘুম ভাঙে 5 বার, বাথরুমে যে কুতাকুতি করে 5-7 বার। কথা বুঝেন নাই? পেশাব ধরে রাখতে পারে না, বাথরুমের চাপ আসলে ধরে রাখতে পারে না। এটা তাদের দোষ না, বয়স হয়ে গেছে। এটা আপনারও হবে, আমারও হবে, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। যখন যৌবনকাল ছিল তখন যদি বলা হয়, কিরে নামাজ পড়বি না, বয়স আর কত হয়েছে, পড়বো না, সময় তো আছে। কিরে দাড়ি রাখিস না কেন, বয়স আর কত হয়েছে, আর কত সময় যাক, পরে রাখবো না, এরকম বলে না? যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কে বলেছে আপনার কতদিন আপনি বাঁচবেন? আপনি তো জানেন না, আমিও জানি না। এই জন্য যৌবনকালটাকে শুধুমাত্র চাঁদাবাজি করিয়া, মিছিল করিয়া, মারামারি করিয়া, হাঙ্গামা করিয়া, মানুষের সাথে ওই যে এই উল্টাপাল্টা বলা, বকাবকি করিয়া এটা কাটানো যাবে না। যৌবনের সময়টাকে আল্লাহর জন্য অর্থ করতে হবে, ইনশাআল্লাহ। ভাই, শারীরিক সক্ষমতা এটা যে কত মূল্যবান সম্পদ তারাই বুঝে যারা অসুস্থ। ডান হাতের মূল্য কত এটা সেই বুঝবে যার ডান হাত প্যারালাইজড হয়ে গেছে, ও জানে যে হাতটার দাম কত। ঠিক কিনা? দাঁত যখন পড়ে যাবে তখন বুঝে যে দাঁতের দাম কত। আহা, কবে বুঝবো আমরা? সুতরাং যৌবনকালের ইবাদতগুলোকে আমরা কাজে লাগাবো, ইনশাআল্লাহ বলেন। 5 নম্বর, আল্লাহ নবী বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। এই অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে যারা সুস্থতাকে মূল্যায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল্যায়ন করবেন। যারা আমলের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ।